আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মশিউর রহমান শর্টস ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। এই প্রথম আমি আপনাদের সামনে আসলাম আমার কিছু কথা নিয়ে আপনাদের কাছে। আশা করি আপনারা সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন। বিগত দিনগুলোতে আপনারা আমার এই ছোট্ট চ্যানেলে বিভিন্ন রকম ভৌতিক ঘটনা এবং অলৌকিক ঘটনা শুনে আসছেন। তো এখন থেকে চিন্তা করলাম আমি আমার নিজের কণ্ঠে কিছু ঘটনা আপনাদের জন্য উপস্থাপন করব। আশা করি আপনারা সবাই একটু একটু সময় দিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। ইনশাল্লাহ বেশ কিছু সুন্দর সুন্দর ঘটনা আমরা এখন থেকে আপনাদের জন্য নিয়ে আসব, যেগুলো সত্য ঘটনা হবে এবং স্বচ্ছ ঘটনা হবে ইনশাআল্লাহ। তো আপনাদেরকে একটু কষ্ট করে আমাদের এই ছোট্ট চ্যানেলটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে, একটু শেয়ার করে দিতে হবে, একটু লাইক করে দিতে হবে। তাহলেই আপনাদেরকে সাথে নিয়ে আমরা পাড়ি দিতে পারবো অনেক অনেক দূরের পথ। বন্ধুরা, আমি আজকে একজন ব্যক্তির কথা আপনাদের সাথে শেয়ার করব, যিনি আমাদের সাথে এখন আর নেই। আরও বিগত 5 বছর আগে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে তিনি চলে গেছেন পরপারে। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। তিনি তার জীবদ্দশায় যথেষ্ট ভালো ভালো কাজ আমাদের জন্য করে রেখে গেছেন, যেগুলোর দৃষ্টান্ত আমরা এখনও তার এলাকায় গেলে দেখতে পাই। তো আজকে এমন একজন ব্যক্তির কথা আপনাদের সাথে আমরা শেয়ার করতে যাচ্ছি। তো আরও কিছু কথা আপনাদেরকে একটু না বললেই নয় লিসেনার্স, যেটি হচ্ছে আমরা মানুষ, আমরা চেষ্টা করব আমাদের পক্ষ থেকে, আমাদের সামর্থ্যের ভিতরে থেকে যতটুকু সম্ভব অন্য আরেকজন দুর্গ্রস্ত মানুষকে সাহায্য করার জন্য, অথবা যিনি একটু অসহায় আছেন, যিনি বিপদে আছেন, তাকে আমাদের যতটুকু সামর্থ্য থাকে আমাদের সামর্থ্য অনুযায়ী তার পাশে গিয়ে দাঁড়ানো। ইনশাল্লাহ আমরা যদি আমাদের সামর্থ্য অনুযায়ী কোনো ব্যক্তির পাশে দাঁড়াই, আল্লাহ রাব্বুল আলামিনও আমাদের পাশে এসে দাঁড়াবেন। এতটুকু অন্তত মুসলিম হিসেবে আমার বিশ্বাস আছে। অবশ্যই আপনাদেরও এই বিশ্বাসটুকু আছে আমি আশা করি। তো মানুষ মানুষকে সাহায্য করবে, মানুষ পৃথিবীর সকল জীবকে সাহায্য করবে, এটি স্বাভাবিক। আর তার প্রতিদান স্বরূপ আল্লাহ তাআলা নিজ হাতে আমাদেরকে পুরস্কার দিবেন, আমরা সেই আশা করি এবং সেই আশাতেই বিভিন্ন মানুষের পাশে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী দাঁড়ানোর চেষ্টা করব। কিন্তু আজ যে ব্যক্তির কথা আপনাদের কাছে আমি শেয়ার করব, সেই ব্যক্তি দিনের পর দিন তার জীবদ্দশায় বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে সাহায্য করে গেছেন। কিন্তু সেই সাহায্য করার পর তাকে কিন্তু কিছু কষ্টের ভিতর দিয়ে সময় কাটাতে হয়েছে। কেন কাটাতে হয়েছে, কিভাবে কাটাতে হয়েছে, তারই কিছু অল্প কিছু বিস্তারিত ঘটনা আপনাদের সামনে আজ আমরা প্রকাশ করব। তো যার কথা বলতে যাচ্ছি, আমি আমার শত ইচ্ছা থাকলেও তার কথা বা তার নাম আমি আসলে প্রকাশ করতে পারছি না। কেন তার নাম প্রকাশ করতে পারছি না, সেই বিষয়টা আমার এই কথাগুলো শুনলে বা এই ঘটনাগুলো শুনলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো শুরু করি সেই ভদ্রমহিলার কথা। তিনি আসলে আমারই এক কলিগের নানি হন। প্রসঙ্গ কারণে আসলে আমি আমার সেই কলিগের নামও এখানে উল্লেখ করতে পারছি না, কারণ তার কড়া নিষেধ আছে নাম প্রকাশ করার, তার এবং তার নানির নাম প্রকাশ করার কড়া নিষেধ আছে। তো কেন নিষেধ সেগুলো আপনারা এই ঘটনার বা এই কথাগুলো শুনলেই
আশা করি বুঝতে পারবেন। তো যেটি হচ্ছে, তাদের গ্রামের বাড়ি হচ্ছে রাজশাহীতে। গোদাগাড়ি ইউনিয়নে তাদের বসবাস ছিল। গোদাগাড়ি ইউনিয়নের কোনো একটি গ্রামে। আমি এখানে গ্রামের নামটিও কারণবশত উল্লেখ করলাম না। যদি শুধু গ্রামের নামটাও উল্লেখ করি, তাহলেও এই গোদাগাড়ি ইউনিয়নের আশেপাশে যত গ্রাম আছে সবাই তাকে চিনতে পারবেন। আর লিসেনার্স, আপনারা যারা অলরেডি গোদাগাড়ি থেকে আমাদেরকে শুনছেন, তারা অবশ্যই একটু নক করবেন যে আপনারা তাকে জানেন কিনা বা চিনেন কিনা। তো আমার ধারণা, আপনারা যদি ওই এলাকার হয়ে থাকেন অবশ্যই তাকে চিনতে পারবেন। তো যার কথা বলছিলাম, যেহেতু আমি এই ঘটনাতে বা আজকের এই আলোচনায় তার নাম উল্লেখ করছি না, তো আমরা তাকে নানি বলেই উল্লেখ করছি। তো নানি তার জীবদ্দশায় যথেষ্ট আল্লাভীরু ছিলেন। তিনি নামাজ কালাম সবসময় ঠিকঠাক মতো পালন করতেন এবং ইসলামী শরিয়া মোতাবেক যেভাবে চলা লাগে একজন ভদ্রমহিলার, তিনি আসলে সেভাবেই চলে ফিরে চলতেন। বাস তিনি আসলে তার জীবনধারণটা সেভাবেই সবসময় রাখার চেষ্টা করতেন। তো উনি বেশ বুজুর্গ একজন ব্যক্তি ছিলেন, যিনি সবসময় ওয়াক্তের নামাজ তো পড়তেনই, এছাড়াও বিভিন্ন দোয়া দুরুদ, বিভিন্ন রকম মাসলা মাসায়েল এবং তাহাজ্জুদের নামাজ সহ আরও অনেক নেকি বা আরও অনেক আল্লাহর ইবাদত তিনি সবসময় আদায় করতেন। তো যার প্রেক্ষাপটে একটা সময় তার কাছে বা তার কাছেই বলতে হবে, তার কাছে স্বপ্নের বা তার কাছে একটি বার্তা আসলে আসে। তার কাছে যে বার্তাটি আসে সেটি হচ্ছে এরকম যে তুমি তোমার আশেপাশের মানুষের যত রকম সমস্যা আছে, বিশেষ করে যারা গর্ভবতী মহিলা আছেন, যারা ছোট বাচ্চা আছে, গর্ভবতী মহিলার প্রসব বেদনা বা প্রসব সমস্যার ঘটিত যেসব ঘটনা ঘটে, তুমি তাদের কাছে যাবা এবং তাকে কিছু দোয়া দুরুদ বা তাকে কিছু আলেম দিয়ে দেয়া হয় যে তুমি তাদের কাছে গিয়ে এগুলো করবা। এগুলো করলে তারা ইনশাল্লাহ আল্লাহর রহমতে সেখান থেকে নাজাত পেয়ে যাবে বা সেই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। বা ছোট বাচ্চাদের বিভিন্ন রকম অসুখ বা ছোট বাচ্চাদের বিভিন্ন রকম সমস্যা, সেগুলো তুমি এই আলেম দিয়ে বা এই রিচুয়াল দিয়ে তুমি ঠিক করে দিতে পারবা আল্লাহর রহমতে। তো এটা একসময় তিনি জানতে পারেন এবং তার কাছে বেশ কিছু ভালো জিন তার কাছে আসলে কি বলে সার্গিত বা তার শিষ্য হওয়ার অনুরোধ জানায় এবং একসময় তারা আসলে তার শিষ্য হিসাবেই বা তার অনুরাগী হিসাবেই বা তাকে অনুসরণকারী হিসেবেই গ্রহণ করে। তো সেই সব জিনের মাধ্যমে তিনি বেশ কিছু চিকিৎসা বা বেশ কিছু সমস্যার সমাধান সবসময় তার নিজ গ্রামে, আশেপাশের গ্রামে, সব এলাকাতেই করে আসতো। আবার কিছু ঘটনা এরকম ঘটতো, কারো প্রসব বেদনা বা কারো বাচ্চা হবে, এরকম অবস্থায় তার কাছে অটোমেটিকলি খবর চলে আসতো যে অমুক বাড়ির বা অমুক গ্রামের এক মহিলা এরকম প্রসব বেদনায় কাতরাচ্ছে, তুমি তাড়াতাড়ি যাও। গায়েবী খবর আসতো তার কাছে। সে প্রথম আসলে এগুলোকে খুব একটা বেশি গ্রাহ্য করে নাই যে আমি যাব, কিভাবে যাব, অমুক বাড়ি আমি চিনিও না, অমুক গ্রাম, অমুক বাড়ি আমি এখন যাব, তারা তো আমাকে নাও ঢুকতে দিতে পারে, বা কী সমস্যা হয়েছে আমি গিয়ে জিজ্ঞাসা করলাম, তারা হয়তো আমার গুরুত্ব বা আমার কথার গুরুত্ব নাও দিতে পারে, কারণ তখন দেখা গেছে এই যে প্রেগনেন্ট যিনি আছেন তাকে নিয়েই আসলে সবাই ব্যস্ত থাকবে। তো ওনার এই সব কথা শোনার মতো আসলে তেমন তখন কারো মন মানসিকতা থাকবে না, যার কারণে উনি প্রথম আসলে নানি যেতে চাইতেন না। তো এরকম একটা দুইটা ঘটনা যাওয়ার পরে এক সময় খেয়াল করলেন উনি যখন যেতে না চাইতো তখন কিন্তু তার কিছু সমস্যার সম্মুখীন হতে হতো। কী ধরনের সমস্যা? দেখা যেত
তার এক হাত প্যারালাইজড হয়ে গেছে, তিনি হঠাৎ করেই এক হাত নাড়াচাড়া করতে পারছেন না। এই নিয়ে একরকম মোটামুটি ঝামেলার ভিতরে হঠাৎ যদি একজন মানুষের একটা হাত নাড়াচাড়া করতে না পারে, প্যারালাইজ হয়ে যায়, লিসেনার্স আপনারা বুঝতেই পারছেন, সবাই একটু বিচলিত হয়ে যাবে, সবাই একটু চিন্তার ভিতরে পড়ে যাবে। কিন্তু এত সমস্যা বা এইসব সমস্যার ভিতরে পড়েও উনি কিন্তু কখনো নামাজ ছাড়তেন না। তো নামাজ পড়ার সময়, নামাজ পড়ার ভিতরে বা নামাজ পড়ার শেষে উনি যখন দোয়া দুরূদ পড়তেন, তখন দেখা গেছে যে তার কাছে একটা খবর আসতো এরকম যে তুমি ওই জায়গায় যাও নাই, তার শাস্তি হচ্ছে তোমার এই হাত। তুমি কেন ওখানে যাও নাই? তুমি যদি যাইতা তাহলে এই সমস্যা হইতো না। তো এবার তুমি যেহেতু জানো না যে তোমার এইরকম সমস্যায় পড়তে হবে, তাই এবারের মতো তোমাকে ক্ষমা করে দেয়া হলো, বা তোমাকে এবারের মতো এই প্যারালাইজ থেকে মুক্ত করে দেয়া হলো। কিন্তু পরের বার থেকে যতবারই এরকম নোটিশ তুমি পাবা যে অমুক জায়গায় যেতে হবে, তৎক্ষণিক তুমি সেখানে পৌঁছানোর জন্য চেষ্টা করবা। তো তারপরে দেখা যায় যে তার হাত কিন্তু আসলে আবার ওই দোয়া দুরুদের পরে, এই খবরটা শোনার পরে সেটা হাত আবার আল্লাহর রহমতে ঠিক হয়ে যেত। তো এরকম দেখা গেছে আরেকবার আরেকটা ঘটনা ঘটে, সেম এরকমই, যে অমুক বাড়িতে যেতে হবে তোমাকে, তুমি ওখানে চলে যাও। তো উনি আবারও জিনিসটা ইগনোর করেন। তো ইগনোর করার কারণে দেখা যায় যে তখন তার পা একটা এরকম হয়ে যেত, মানে প্যারালাইজ হয়ে গেছে। আবারও সে তার নামাজে বসে যখন দোয়ার দুরূদ পড়ে, নামাজ শেষ করে দোয়া আজকার করে, যখন সে জিকির করে, এক পর্যায়ে সে আবারও সেরকম গায়েবী আওয়াজে শুনতে পায়, বা তার কাছে নোটিশ আসে যে তুমি এই যে কাজটা করলা, আগেরবার তোমার হাত প্যারালাইজ করে দেওয়া হয়েছে, এবার কিন্তু তোমার পা প্যারালাইজ করে দেওয়া হয়েছে। তোমাকে তো আল্লাহর পক্ষ থেকে একটা আলেম কিন্তু দেয়া হয়েছে, যেটা করলে মানুষের উপকার হবে। তোমার দ্বারা মানুষের উপকার করতে চায়, কেন তুমি মানুষকে সাহায্য করছো না? তো তুমি সাহায্য করো, সাহায্য করলে তুমি ভালো থাকবা। তো তখন দেখা যায় যখন সে জিনিসটা আসলে বুঝতে পারে বা রিয়েলাইজ করে যে আসলে এটা ছাড়া তার আর কোনো উপায় নাই, তখন সে আসলে জিনিসটা মেনে নেয় যে আচ্ছা ঠিক আছে, আমি এখন থেকে মানুষের উপকার করব। তো তখনও দেখা যায় যে সেই বৈঠক থেকে তিনি যখন ওঠেন, তখনও আবার তার পা ঠিক হয়ে যেত বা ঠিক হয়ে যায়। তো এরপর থেকে কেটে যায় বেশ কিছুদিন। হঠাৎ করে তাদের পাশের বাড়িতেই একটি এরকম সমস্যা আবার দেখা দেয় যে ওই বাড়িতেও তাদের একদম রিসেন্টলি পাশের বাড়িতে, তাদের ওই বাড়িতেও বাচ্চা হবে। তো এরকম একটা সময় তো যখন প্রসব বেদনা ওঠে, সাধারণত আশেপাশের বাড়ির মহিলারা বা মেয়েরা কিন্তু তখন ওই গর্ভবতী মহিলার পাশে কিন্তু থাকে, তাকে সাহায্য করার জন্য থাকে, তাকে সাহস দেওয়ার জন্য থাকে। এবং এই ঘটনাগুলো যখনকার, আসলে সেই সময়কার কথাও একটু আপনাদেরকে বলা উচিত। সেটি ধরেন আরও প্রায় 94-95 এরকম সালের দিকে থেকে শুরু হয়েছে আর কি। তো তখনকার সময় গ্রাম অঞ্চলে বা গোদাগাড়ি ইউনিয়নের ভিতরে ওই গ্রামে খুব দ্রুত ডাক্তার পাওয়া যাবে, এই জিনিসটাও কিন্তু খুব রেয়ার। সেটি আসলে হতো না। ওখান থেকে দেখা যেত সদর উপজেলায় আসো, উপজেলা থেকে সদর থেকে রাজশাহীতে, বিভিন্ন রকম একটা দীর্ঘ সময়ের পরে কিন্তু আসলে ডাক্তারকে পাওয়া যেত বা ডাক্তারের খোঁজ মিলত। তো সেক্ষেত্রে করতো যে হচ্ছে গ্রামের মহিলারাই ওই গর্ভবতী মহিলাদেরকে সাহায্য করত বাচ্চা ভূমিষ্ঠ করানোর জন্য। তো উনিও এরকম ওই মহিলার বাসায় গেছেন, তাদের পাশের বাসায় যেহেতু। তো উনি যখন দেখলেন যে আসলে ওই গর্ভবতী মহিলার খুব কষ্ট হচ্ছে, তখন তার মনে হলো যে আচ্ছা, আমি তো এরকম একটা জিনিস আমাকে তো জানানো হয়েছে, তো আমি একটু অ্যালার্মটা করে দেখি, আসলে দেখি কি হয়, আসলে কি কোনো কাজ হয় নাকি কি, বা কিছুই হয় না। যদি না হয় তাহলে তো ভালো, তাইলে আর আমার এইগুলা করার দরকার হবে না, বা আমার তাইলে আমি বলতে পারবো
পরবর্তী বৈঠকে যে না আমি করছিলাম, এটাতে তো কিছু হয় না, তো আমাকে মাফ করেন, আমাকে এর ভিতরে টাইনেন না। তো উনি এরকমই একটা চিন্তা করে এক সময় সে তার আলেমটি করে ওই মহিলার শরীরে হাত বুলিয়ে। তো আশ্চর্যজনক বিষয় দেখা যায় যে সে যখনই তাকে সাহায্য করলো এবং ওই আলেমটি ওই ভদ্রমহিলার উপরে প্রয়োগ করলো, সাথে সাথেই ওই মহিলার প্রসব বেদনা কমে গেল এবং খুব সুন্দরভাবেই তার ফুটফুটে একটি সন্তান ভূমিষ্ঠ হলো। তো এটি দেখে তো সবাই বেশ খুশি। একে তো খুশি হচ্ছে একটি সুন্দর ফুটফুটে সন্তান জন্ম দিয়েছেন ওই ভদ্রমহিলা, এবং দ্বিতীয়ত হচ্ছে আসলে এই যে নানি, সেই নানির যে রিচুয়াল বা সেই নানি যে দোয়া করে ওই মহিলার গায়ে হাত বুলিয়ে দিয়েছেন, তো সবার মাঝে এরকম একটা ধারণা চলে আসে যে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় ইনশাল্লাহ এই কাজটি মনে হয় নানির হাত দিয়েই বেশ ভালো মতো হয়েছে। এরকম একটি বিশ্বাসও আসলে ওই বাসায় থাকা মহিলাদের ভিতরে চলে আসে, এবং তারা এক দুই ঘর করতে করতে, আপনারা সবাই জানেন আসলে এইসব ঘটনা খুব বেশি লুকায়িত থাকে না এবং মানুষের ভিতরে চাপাও থাকে না। তারা এগুলো আসলে গল্পের মাধ্যমেই বিভিন্ন দিকে বিভিন্ন সময় খুব দ্রুতই আসলে ছড়িয়ে পড়ে। তো যার প্রেক্ষাপটে আসলে দেখা যায় এরকম ঘটনা মাঝে মধ্যেই তার কাছে আসে। পার্শ্ববর্তী এক গ্রামের বাড়ির এরকম আরেকটি গর্ভবতী মহিলার যখন এরকম প্রসব বেদনা হচ্ছিল, ওরাও শুনতে পারে আগেই যে এই নানি এরকমভাবে একজন চিকিৎসা করেছিলেন। তো তারা তৎক্ষণিক আসলে দৌড়ে এই নানির কাছে চলে আসে, আর নানিও শোনা মাত্রই যেমন অবস্থায় ছিল ওরকমভাবেই একটু আর কি গুছগাছ করে নিয়েই চলে যেত, এবং গিয়ে সে তার মতো ওই সেই একই রিচুয়াল করত, এবং ইনশাল্লাহ আল্লাহর রহমতে ওই ভদ্র মহিলারও বাচ্চা সুন্দর মতো ভূমিষ্ঠ হয়। তো এটাতে আসলে এই গ্রামের এবং আশেপাশের গ্রামের মানুষের বেশ একটি ভালো বিশ্বাস এই নানির প্রতি চলে আসে। তো এরকম করতে করতে 1 গ্রাম 2 গ্রাম 3 গ্রাম 5 গ্রাম এরকমভাবেই আসলে তার পরিচিতিটা ছড়িয়ে পড়ে, এবং সেও তার সাধ্যমতো যখন মানুষটাকে যখনই কারো সমস্যা হয় সে সেখানে চলে যেত, এবং মানুষ তার কাছ থেকে প্রতিবারই তার জীবদ্দশায় সে কোনো দিন এই কাজে ফেল করে নেই। মানে এরকম কোনো ঘটনা ঘটেনি যে তিনি গেছেন আর সেখানে কোনো কাজ হয় নাই। অবশ্যই তিনি যত জায়গায় গিয়েছেন সব জায়গাতেই সুন্দর মতো সাকসেসফুলভাবে তিনি তার রিচুয়াল করে আসতে পারছেন। তো একটা সময়ে এরকম তো বেশ কিছু সময় যায়, একটা সময় দেখা যায় যে মানুষের আর তার কাছে আসলে আশা লাগতো না। তার কাছে অটোমেটিক্যালি বার্তা চলে আসতো যে অমুক গ্রামের অমুক বাড়িতে একজন অসুস্থ আছে, তুমি তাড়াতাড়ি ওখানে যাও। তো ঘটনা পর্যায়ে আসলে তার সাথে জিনিসগুলো এরকমভাবে ঘটতে থাকে, রাত 1টা নাই, রাত 2টো নাই, ঝড় নাই, বৃষ্টি নাই, তুফান নাই, রোদ নাই, যখনই তার কাছে বার্তা আসতো তখনই তাকে চলে যেতে হতো সেই জায়গায়, এবং এখন আর কাউকে তার কাছে খুঁজতে আসতে হইতো না যে নানি একটু আমাদের সাথে চলেন, এরকম সমস্যা। সে নিজে থেকেই জানতে পারতো এবং সে নিজে থেকেই সেই বাড়িতে এবং সেই রোগীর কাছে পৌঁছায় যেত। একটা সময় আসলে তার জীবনে ঘটনাগুলো এরকমভাবে চলে আসে। প্রথম তো মানুষ তার কাছে আসতো, সে যাইতো, কিন্তু একটা সময় দেখা যায় যে তার কাছেই খবর আসতো এবং সেই বাধ্য হতো ওখানে যাইতে। আর যদি সে দেরি করতো বা সে যদি যাইতে না চাইতো যে না আমাকে তো কেউ ডাকতে আসে নাই, যাব না, কেউ আসুক তারপরে, না, সেটা হতো না। উনি যদি কোনো রকম গড়িমসি করতো তাকে কিন্তু তার শাস্তি পেতে হতো। তাহলে কি বুঝলেন লিসেনার্স? মানুষের উপকার করবে, আমরা একে অপরের উপকার করব, এটাই নিয়ম, এটাই স্বাভাবিক নিয়ম। কিন্তু এই নানি একজনের উপকার করেও তাকে কিন্তু শাস্তি পেতে হতো। সে যদি যেতে লেট করতো তাহলে তার শাস্তি ভোগ করতে হতো।
সে যদি যাইতে না চাইতো তাহলে কিন্তু সে প্যারালাইজ হয়ে যেত। সে কিন্তু তার হাত প্যারালাইজ হয়ে যেত, তার পা প্যারালাইজ হয়ে যেত, তার হাফ শরীর প্যারালাইজ হয়ে যেত। সে এরকম সমস্যার ভিতর থেকে তার জীবদ্দশা পার করেছে। এই তো ছিল হচ্ছে শুধু প্রেগন্যান্সি মহিলাদের বা গর্ভবতী মহিলাদের ঘটনা। এছাড়াও তার কাছে বিভিন্ন রকম রোগের বা বিভিন্ন রকম মানুষের আসা শুরু হতো। ছোট বাচ্চারা কান্না করছে, দৌড়ে নানির কাছে চলে আসতো, নানি হাত বুলায়ে দেন। হাত বুলাই দিত, বাচ্চা থেমে যেত। অমুক এখানে ব্যথা পাইছে, নানি হাত বুলায়ে দেন। সে হাত বুলায়ে দিত, মানুষ ভালো হয়ে যেত। এরকম একজন মহিলা ছিলেন সেই নানি। সেই নানি আজ আমাদের মাঝে আর নাই। তিনি বিগত 5 বছর আগে আল্লাহ তাআলার পেয়ারি বান্দি হিসেবে তার কাছে চলে গেছেন। আমরা সবাই তার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন জান্নাত নসিব করে। তো লিসেনার্স, এই ছিল ওই নানির ঘটনা, বা এই ছিল তার জীবদ্দশার ঘটনা। আশা করি এখন আপনারা বুঝতে পারছেন কেন আমি তার নাম উল্লেখ করিনি। তার গ্রাম, তার আশেপাশের গ্রাম, ফুল বা পুরো গোদাগাড়ি ইউনিয়ন এই ভদ্রমহিলা বা এই নানিকে সবাই চিনে, সবাই জানে। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা কেউ তার নাম আমার কমেন্ট বক্সে উল্লেখ করবেন না, দয়া করে তার নাম উল্লেখ করবেন না। এবং তিনি যথেষ্ট সম্ভ্রান্ত পরিবারের একজন ছিলেন, যার কারণে আমি তার নাম উল্লেখ করলাম না। এবং এলাকাবাসীর আরও কিছু ধারণা আসলে আছে তার পরিবারের প্রতি, তাদের প্রতি, যারা এখন এই মুহূর্তে জীবিত আছেন। তারই এক নাতি আমার কলিগ, আমার খুব ক্লোজ কলিগ। তো গ্রামবাসী বা এই গোদাগাড়ি ইউনিয়নের মানুষজনের এখনও ধারণা যে আমরা সাধারণত কি জানি, যে সাপোজ আপনার কোনো পূর্বপুরুষের কাছে দুটো ভালো জিন থাকতো, তার আলেমের কারণে, তার বুজুর্গের কারণে বা তার ইবাদতের কারণে তার কাছে এসেছে। দেখা গেছে বংশ পরম্পরায় তার কাছ থেকে তার ছেলের কাছে বা তার কাছ থেকে তার মেয়ের কাছে, এরকমভাবেই সেই জিনগুলো কিন্তু বংশ পরম্পরায় তাদের কাছে চলে আসে। তো ওই গ্রামবাসীর বা তার আশেপাশের গ্রামবাসীর ধারণা, ওই নানির কাছে যতগুলো জিন ছিল, হয়তোবা সেই নানিদের সন্তানদের কাছে সেই জিনরা এখন আছে। তারা চাইলে মানুষের উপকার করতে পারে, হয়তো করে না বা করছে না। আসলে এই হচ্ছে ওই গ্রামের মানুষদের ধারণা। কিন্তু সত্যি কথা বলতে, আমার এই কলিগের সাথে বিস্তারিত কথা হয়েছে। সে জানিয়েছে আসলে তার কোনো মা, খালা বা মামা, এদের কারো কাছেই আসলে সেই জিনগুলো আর আসেনি। তারা চাইলেও ওই রকমভাবে মানুষের উপকার তারা করতে পারে না। এই দোয়া দরুদের মাধ্যমে তারা গ্রামবাসীদের কাছে দোয়া চেয়েছে, গ্রামবাসীদের কাছে তারা জানতে বা জানাতে চেয়েছে যে আমাদের প্রতি আপনারা ভুল ধারণা রাখবেন না। আসলে এরকম কিছু আমাদের কাছে এখন আর নাই। আমাদের নানির কাছে ছিল, সে আপনাদের যথাসাধ্য চেষ্টা করেছে, সব সময় চেষ্টা করেছে আপনাদেরকে সাহায্য করতে, এবং করেছে। আপনারা সবাই তা স্বীকারও করেন। কিন্তু এখন আসলে ওই জিন বা ওই জিনগুলো আমাদের কারো কাছে নাই। আমরা চাইলেও আসলে ওইভাবে আর আপনাদের সাহায্য করতে পারি না। তবে যদি কারো আর্থিক কোনো সমস্যা হয়, যদি কারো পারিবারিক কোনো সমস্যা হয়, যদি কারো অন্যরকম কোনো সমস্যা হয়, ওই পরিবার কিন্তু এখনও তাদের যথাসাধ্য চেষ্টা করে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এবং ইনশাআল্লাহ লিসেনার্স, আমরাও চেষ্টা করব আমাদের পক্ষ থেকে সবসময় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। ইনশাআল্লাহ আবারও আপনাদের সাথে পরবর্তীতে কোনো এপিসোডে খুব দ্রুত কথা হচ্ছে। আর ঘটনা পাঠাতে ভুলবেন না। আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের ইমেল আইডি দেওয়া থাকবে, সেখানে আপনারা আপনাদের ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমি কথা দিচ্ছি, আপনাদের সকল ঘটনা আমি আমার নিজ কণ্ঠে আপনাদের কাছে উপস্থাপন করব। আল্লাহ হাফেজ। আমাদের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রতিটা মানুষের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।